কেন গোপাল ভাঁড়ের ফাঁসি হয়েছিল জানেন? সময়টা 1757। পলাশির যুদ্ধের ঠিক আগে বাংলার বহু রাজা ইংরেজদের সাথে হাত মিলিয়ে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে নামেন। এর মধ্যে রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন একজন। গোপাল ভাঁড় ছিলেন বুদ্ধিমান ব্যক্তি। তিনি বোধহয় বুঝতে পেরেছিলেন ইংরেজদের সাথে হাত মেলালে পরবর্তী 200 বছর তাদের গোলামি করতে হবে। কৃষ্ণচন্দ্রকে তিনি বুঝিয়ে বারণ করেন এই ষড়যন্ত্রে নামতে। যখন রাজা কৃষ্ণচন্দ্র তাকে একটা ইম্পসিবল টাস্ক দিয়ে বলেন, এটা করতে পারলে আমি ষড়যন্ত্রে নামবো না। ইংরেজদের থেকে বাংলাকে বাঁচানোর জন্য গোপাল হাজির হন মুর্শিদাবাদে। রাজদরবারে ঢুকতে গেলে সিপাহীরা তাকে আটকায়। তখন গোপাল একজন সিপাহীর হাতে কামড়ে দেয়। এই অপরাধে তাকে নবাবের কাছে নিয়ে যাওয়া হয়। নবাবের সামনে এসে গোপাল তাকে ভেঙচি কাটেন। নবাব বিরক্ত হয়ে তাকে হাজতবাস করেন। ঠিক এই সময় মির্জাফরের সঙ্গে দেখা হয় গোপালের এবং তিনি মির্জাফরকে হুঁশিয়ারি দেন তার সব প্ল্যান তিনি নবাবের কাছে ফাঁস করে দেবেন। মির্জাফর ভয় পেয়ে গোপালের ফাঁসির ব্যবস্থা